বেশ 15-20 দিন থেকে থেকেই আমার খুব শরীরটা অসুস্থ যাচ্ছে। কারণ প্রথম জ্বর হলো, জ্বরের পর এবার কাশি। জানি না এই রোগীদের যে এত ঠান্ডা লাগে কেন, আমার এটা বেশি ঠান্ডা লাগছে। আর বছরে যেটা এমসে অপারেশন করার পর থেকেই যেন মনে হচ্ছে আমার বেশি কাশি, সর্দিটা, গলা ব্যথা এগুলো বেশি হচ্ছে। তো এখনও তেমন ঠান্ডা হয়তো পড়েনি, তাও আমার মা আমাকে খুব যত্ন করে রাখে। খাওয়ানো থেকে শুরু করে সব উষ্ণ গরম জল খাওয়া, তারপর একটুও ঠান্ডা লাগতে দেয় না, সব সময় খুব গরমের মধ্যেই রাখার চেষ্টা করে যতটা সাধ্য কুলায়। বাড়ির সবাই আমার আমার পিছনে খুবই ব্যস্ত থাকে। কখন কি খাবো, কখন কি খাবো না, সব কিছু বিষয় আমার খুব ব্যস্ত থাকে। তো আজ প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেল যে এতটাই শরীরটা অসুস্থ হয়ে গেছে। এখানে আশেপাশে ওই নর্মালি ডাক্তার দেখিয়ে একটু ভালো বুঝতে পারিনি, কিন্তু দেখা যাক কী হয়। আজ আমার যে ডাক্তার কল্যাণীতে বসে, ওনাকে দেখাতে যাব। তো টাইম প্রায় হয়ে এসে গেছে, তো যাব। তো সবাই মোটামুটিভাবে রেডি হচ্ছে, দাদা যাবে, মা যাবে। তো আমাকে নিয়েই ঝামেলা, আমাকে নিয়ে একটু রেডি করাতেই সময়টা বেশি যায়, আর কিছু না। আর কি বলবো, তারপর দেখি ডাক্তারবাবু কী লেখেন, কী বলে। এই সবসময় গলা সব খিচখিচ করছে, সারা রাত ঘুমোতে পারি না, শুলেই বেশি কাশি হয়। তার জন্যে মা তো একা পারে না আমায় বসাতে, তো বাবাকে ডেকে আবার আমায় বসিয়ে রাখে, ধরে রাখে। অনেকক্ষণ ধরে রাখার পর প্রায় বাবা মা আমার জন্য প্রায় রাত জেগেই বসে থাকছে। এটা আর কে বুঝবে বলুন, একমাত্র আমার বাড়ির লোক ছাড়াই কেউ বুঝবে না। আর কি বলবো, ডাক্তার দেখিয়ে আসি, তারপরে ভিডিওতে আবার জানাবো আপনাদের। তো আমিও আমার মতো পেশেন্টদের অনেক দেখি ভিডিওতে, অনেক ভাইরা দাদারা এরকম আমার মতো হুইল চেয়ার পেশেন্ট, তারপরে এক্সারসাইজ করছে, ফিজিওথেরাপিও অনেকে করছে। তো আমারও ফিজিওথেরাপি হয়। তো কপাল, সবটাই কপাল, ভাগ্যে যেটা লেখা আছে সেটাই হবে। তো এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।